ফ্লোরিডার ডুরাল শহরে রিপাবলিকান পার্টির এক সম্মেলনে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন। ট্রাম্পের দাবি, ওই হামলা না হলে খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারত ইরান। এতে আঞ্চলিক সংঘাত আরও ভয়াবহ আকার ধারণ করত বলেও দাবি করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তার দাবি, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ না হলে ইসরায়েল সহ অঞ্চলের একাধিক দেশ সরাসরি হুমকির মুখে পড়ত। একই সঙ্গে তিনি কংগ্রেসের ডেমোক্রেট সদস্যদের সমালোচনা করে বলেন, তারা জাতীয় নিরাপত্তা ইস্যুতে প্রশাসনের অবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে। If I didn't hit them first, they were going to hit our allies first. I believe, upon information and belief, but I believe that he was going to, they were going to take over the Middle East. They were looking to take over the Middle East. Now, had Operation Midnight Hammer not taken place, that was definite, because they would have had a nuclear weapon within a matter of weeks. But that took place. That was a setback. But look at the number of missiles they were able to buy and make over the last 6 months. ভাষণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আত্মবিশ্বাসী বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি কমেছে, মানুষের আয় বেড়েছে এবং শেয়ার বাজার নির্বাচনের পর থেকে একাধিক রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অপরাধের হার কমার কথাও উল্লেখ করেন তিনি। তবে ট্রাম্পের এসব বক্তব্য নিয়ে সমালোচনাও রয়েছে মার্কিন রাজনৈতিক মহলে। বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপ ও অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব দুটি এখন বড় বিতর্কের বিষয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। বরকতুল্লাহ, সময় সংবাদ।